আসসালামু আলাইকুম। আরডুইনোর সাথে রোবোটিক্স শিখি এর আরও একটি টিউটোরিয়ালে তোমাকে স্বাগতম। আজকে আমরা খুব মজার একটা জিনিস শিখব, সেটা হলো বাদুড়ের পথ চলা। বাদুড় কিভাবে পথ চলে আল্ট্রাসাউন্ড দিয়ে, এটা নিশ্চয়ই তুমি ছোটবেলায় বইতে পড়েছো। আজকে আমরা সেই জিনিসটি আমাদের রোবটের মধ্যে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আমরা কিভাবে একটা রোবটকে সাউন্ডের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ন্যাভিগেট করতে হেল্প করতে পারি, দূরত্ব বুঝতে হেল্প করতে পারি, সেই জিনিসটা শিখবো, হাতে কলমে ইমপ্লিমেন্ট করব। তাহলে চলো ঝটফট জেনে নেই আজকে আমরা কি শিখবো। আজকে আমরা প্রথমেই জানবো যে এই সোনার সেন্সরটা কি এবং সোনার সেন্সর কিভাবে কাজ করে। তারপরে আমরা সার্কিট সাজাবো এবং তারপরে আমরা কোড করব এবং কোড বুঝবো। প্রথমেই এন্ড প্রোডাক্টটা দেখে নেই, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। অর্থাৎ এই পুরো ভিডিওর শেষে আসলে তুমি কি করতে পারবে। এই পুরো ভিডিওর শেষে তুমি এরকম একটি ছোট্ট সার্কিট সেটআপ বানাবে, যেই সেটআপে তুমি ডিস্টেন্স মাপতে পারবে। ডিস্টেন্স সঠিক হচ্ছে কিনা এটা বোঝানোর জন্য আমি এখানে একটা স্কেল দিয়েছি। সো আমি যদি এই বইটাকে দেখাই, এখন আমি দেখতে পাচ্ছি যে বইটা আমার আছে 30 সেন্টিমিটারের কাছাকাছি। চলো আমরা আমাদের কম্পিউটারে দেখি। আমরা আমাদের কম্পিউটারে দেখতে পাচ্ছি 30-এ নাই, ঠিক এই যে এবার আমাদের 30-এ আছে, 29-30 আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারেও সেটাই দেখাচ্ছে। ওকে, আমরা যদি এটাকে ধীরে ধীরে কাছে আনি, তুমি দেখো আমি বইটাকে ধীরে ধীরে কাছে আনছি এবং একই সাথে তুমি দেখো আমার মানগুলো চেঞ্জ হচ্ছে। যেমন এখন আমি 24-25-এ থেমেছি, এখানে আমার ডিস্টেন্স সঠিক দেখাচ্ছে। এবার যদি আমি আরেকটু আসি, আমি যদি 20-এ থামি, 20, 21, 20, এই যে 20 সেন্টিমিটার দেখো এখানে আমি থেমেছি বইটাকে, এবং আমার কম্পিউটারও আমি দেখতে পাচ্ছি যে এখানে 20 সেন্টিমিটার ভ্যালু শো করছে এবং পাশাপাশি তুমি দেখো এখানে ইঞ্চিতে ভ্যালুটা কত সেটাও শো করছে। যেমন 8 ইঞ্চ, যেমন এই পাশের এই স্কেলটা হলো ইঞ্চের স্কেল এবং এই দিকের স্কেলটা হলো আমার সেন্টিমিটারের স্কেল। সো আমি যদি আরো কাছে নিয়ে আসি, তুমি দেখতে পাচ্ছ আমি প্রায় 10-এর কাছাকাছি এসেছি। 10-এর দেখা যাচ্ছে, এবার দেখো তুমি 9.10। আমি যদি আরো কাছে আনি 3 ইঞ্চের কাছাকাছি, তুমি দেখতে পাচ্ছ আমার এখানে ভ্যালুগুলো আপডেট হচ্ছে। আবার আমি যদি অনেক কাছে চলে আসি তাহলে কিন্তু ও এলোমেলো ভ্যালু দিচ্ছে। মানে এই সেন্সরের একটা রেঞ্জ আছে যে কতটুকু রেঞ্জের মধ্যে ও সঠিক ভ্যালু দিতে পারে, এবং সেই ভ্যালুটা হলো একদম মুখের উপর দিলে তো হবে না ওর। সেই ভ্যালুটা হলো 3 সেন্টিমিটার থেকে 400 সেন্টিমিটার, মানে 4 মিটার পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে এই সেন্সরটা সঠিক ভ্যালু দেয়। তাহলে কোন সেই সেন্সর, যেই সেন্সর নিয়ে আমরা কথা বলছি, এই সেন্সরটাকে আমরা, তুমি আমাদের আপার ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে এই সেন্সরটাকে আমরা বলি হলো সোনার সেন্সর। সোনার, SONAR, সোনার মানে হলো সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সো এই সেন্সরটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, অর্থাৎ শব্দের যে আমরা যে শব্দটা শুনতে পাই তার চাইতেও বেশি ফ্রিকোয়েন্সির শব্দ, তোমরা বিজ্ঞান বইতে এটা নিশ্চয়ই পড়েছো, তাই আমি আর আলাদাভাবে ব্যাখ্যা করছি না। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সে ডিস্টেন্স নির্ধারণ করে যে কোনো একটা বস্তু কত দূরে আছে। সো এই ডিস্টেন্সটা নির্ধারণ করে কিভাবে, সেইটা আজকে আমরা জানবো এবং আমরা এটা ইমপ্লিমেন্ট করে দেখব যে আমরা কিভাবে আমাদের একটা প্রজেক্টের মধ্যে ডিস্টেন্স মেজারমেন্টের এই টুলটা অ্যাড করতে পারি, এই সেন্সরটা অ্যাড করতে পারি। প্রথমে চলো আমরা একটু খাতা কলমে থিওরি শিখে নিই যে এই সেন্সর কিভাবে কাজ করে। সো মনে করো এটা আমাদের সেন্সর, এই সেন্সরের 2টা চোখের মতো আছে যেগুলো সাউন্ড বা আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে। সো এই সেন্সরের থেকে দূরে আমি একটা বস্তু রেখেছি, একটা অবজেক্ট রেখেছি। এখন এই অবজেক্ট থেকে দূরত্ব সে কিভাবে বুঝবে? এই অবজেক্ট থেকে তার দূরত্ব বোঝার জন্য আমার এই সেন্সর প্রথমেই একটা আল্ট্রাসাউন্ড শব্দ পাঠাবে এবং এই শব্দটা এই অবজেক্টে ধাক্কা খেয়ে ফিরে আসবে। সো ধাক্কা খেয়ে ফিরে যখন আসবে তখন এই সেন্সরের অপর যে মুখ, এই মুখ এটা রিসিভ করবে। অর্থাৎ আমার সেন্সরের একটা মুখ শব্দ পাঠাচ্ছে, আরেকটা মুখ শব্দটাকে রিসিভ করছে, এবং এই যে যেতে একটা ডিস্টেন্স লাগলো এবং তার আসতে আরেকটা ডিস্টেন্স লাগলো। সো এটাকে আমরা D1 D2 বলি। যাওয়া এবং আসার তো একটা সময় লাগে,
এই যাওয়া এবং আসার মধ্যে যে সময়টা, এই সময়টা আমার এই সেন্সর কাউন্ট করে। কাউন্ট করার পরে আমার আরডুইনোকে পাঠিয়ে দেয় এবং আরডুইনোতে আমি হিসাব করি যে যাওয়া এবং আসার কত সময় লেগেছে, এবং আমরা সবাই জানি যে শব্দের গতিবেগ কত। সেই হিসাব থেকে আমরা বের করি যে অ্যাকচুয়ালি এখানে দূরত্বটা কত। চলো তোমাকে আরেকটি উদাহরণ দিয়ে বুঝাই। তুমি নিশ্চয়ই বাদুড়ের কথা শুনেছো যে বাদুড় আল্ট্রাসাউন্ড শব্দ দিয়ে পথ চলে। তাহলে আমরা একটা বাদুড়ের ছবি আঁকার চেষ্টা করি। মনে করো এটা আমাদের সেই বাদুড়। তাহলে এই বাদুড়টি কি করে? এই বাদুড়টি চলার সময় এরকম আল্ট্রাসাউন্ড ওয়েভ, আল্ট্রাসনিক ওয়েভ উৎপাদন করে। মনে করো এখানে একটা ছোট্ট অবজেক্ট আছে, একটা ফল আছে বা কিছু একটা আছে। সো বাদুড়ের যেই আল্ট্রাসাউন্ডটা উৎপন্ন হলো, এটা এই অবজেক্টে ধাক্কা লেগে এর কিছু অংশ এরকম আবার পাল্টা ফিরে আসে। এই যে যাওয়া এবং ফিরে আসার মধ্যে যে সময়টা লাগলো এবং যে ইন্টারফারেন্সটা হলো, এটা থেকেই বাদুড় নির্ধারণ করে যে অমুক জায়গায় নিশ্চয়ই কোনো একটা জিনিস আছে। এবং এই টেকনোলজিটাকেই আমরা বলছি সোনার, SONAR, সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এবং এই টেকনোলজি ব্যবহার করে কিন্তু আমরা আরও মজার মজার কাজ করি। তুমি নিশ্চয়ই শুনেছ সমুদ্রের জাহাজের মাধ্যমে আমরা পানির গভীরে না গিয়েই পানির তলদেশের গভীরতা নির্ণয় করতে পারি। সেটা কিভাবে পারি? মনে করো এটা একটা জাহাজ। এই জাহাজের নিচে আল্ট্রাসাউন্ড উৎপাদনের দুটি, একটা সেন্ডার এবং একটা রিসিভার লাগানো আছে, একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার লাগানো আছে। এবং এটা মনে করো সমুদ্রের তলদেশ। সো সমুদ্রের তলদেশে কি আছে? বালি আছে, পাথর আছে, শক্ত কিছু আছে। তো এখান থেকে আল্ট্রাসাউন্ড ওয়েভ উৎপন্ন করা হয়। সো আল্ট্রাসাউন্ড ওয়েভটা এরকম সমুদ্রের তলদেশে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পুরোটা ফিরে না এলেও এর কিছু অংশ আবার রিফ্লেক্টেড হয়ে, প্রতিফলিত হয়ে এরকম ফিরে আসে। যখন ফিরে আসে তখন আমাদের আরেকটা সেন্সর সেটাকে রিসিভ করে। সো একটা আমরা ট্রান্সমিটার দিয়ে পাঠাই আর রিসিভার দিয়ে আমরা রিসিভ করি। এই যে যাওয়ার দূরত্ব এটা যা, এবং ফিরে আসার দূরত্ব এটাও কিন্তু তাই। সো যাওয়া এবং আসার মধ্যে কত সময় লাগলো? মনে করো একটা সময় লেগেছে, যাওয়া এবং আসার মধ্যে একটা টাইম লেগেছে। এই টাইমে পানিতে শব্দের গতিবেগ কত? পানিতে শব্দের গতিবেগ কত? এইটা যদি আমাদের জানা থাকে এবং এই টাইমটা যদি আমরা নির্ধারণ করতে পারি, জানতে পারি, তাহলেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে বলে দিতে পারবো যে এই তলদেশের, সমুদ্রের তলদেশের দূরত্বটা আসলে কত, গভীরতাটা আসলে কত। এই জিনিসটাই আজকের টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব। থিওরি প্রায় শেষ, আর একটা মাত্র সূত্র শেখাবো তোমাকে, তারপরে আমরা লাফিয়ে পড়বো আমাদের আরডুইনোর সার্কিট সাজাতে। এখন তোমার যে সূত্রটা জানা উচিত সেটা হলো দূরত্বের সূত্র। দূরত্ব বা ডিস্টেন্স সমান স্পিড গুণন টাইম। মানে কোনো জিনিসের দূরত্ব তুমি বলতে পারবে, তুমি যদি সে কত দ্রুত গিয়েছে বলতে পারবে, তুমি যদি তার গতি জানো, স্পিড জানো, গতিবেগ জানো, এবং সে কত সময় ধরে গিয়েছে সেটা জানো। তো আমরা জানি বাতাসের মধ্যে শব্দের গতিবেগ কত। শব্দের গতিবেগ বাতাসে 343 মিটার পার সেকেন্ড। মানে শব্দ বাতাসের মধ্যে 1 সেকেন্ডে 343 মিটার যেতে পারে। সো এইটা যদি তুমি জানো, তুমি এইখানে 343 লিখতে পারছো। আর পাশে যদি তুমি কত সেকেন্ড গিয়েছে, কত সেকেন্ড সময় ধরে তার যাওয়া আসাতে সময় লেগেছে এইটা জানো, তাহলে তুমি কিন্তু বলে দিতে পারছো ডিস্টেন্স কত। বাট এইখানে একটা জিনিস তোমাকে আগের ছবিতে আমি দেখিয়েছি, যাওয়ার একটা সময়, আসার একটা সময়। এমনকি আগের ছবিটাও দেখিয়েছি তোমাকে যে যাওয়ার একটা সময়, আসার একটা সময়। মানে সে দুইবার একই পথ গিয়েছে, একই পথে গিয়েছে, আবার ধাক্কা খেয়ে ফেরত এসেছে। তাই আমরা এই যে পুরো জিনিসটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। এই জিনিসটা তুমি কোডের মধ্যে দেখতে পারবে যে আমরা এই পুরো জিনিসটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এখানে লেখার জায়গা নেই, বাট এখানেও 2 দিয়ে ভাগ করব আমরা। আরেকটা জিনিস, আমাদের যেহেতু এখানে এই সেন্সরে মিলি সেকেন্ডে আমরা ক্যালকুলেট করব এবং মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে আমরা ক্যালকুলেট করব। সো আমাদেরকে এই যে শব্দের গতিবেগ এটাকেও
কনভার্ট করে নিতে হবে। সো আমি ভিডিওটাকে সিম্পল রাখার জন্য অত জটিল কনভার্সন দেখালাম না, বাট তুমি চাইলে এটা ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবে। আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ডে, তখন আমরা 0.034 সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ড, সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ডে কনভার্ট করে নিলাম। এই জিনিসটা এই থিওরিতে আমাদের কোড লেখার সময় কাজে লাগবে। এবারে চলো ঝটপট সার্কিট সাজিয়ে নেই। আমাদের আরডুইনো রোবোটিক্সের সার্কিট সাজানোর আগে এই সেন্সরটাকে আরেকটু কাছ থেকে দেখো। দেখো এখানে দুটা চোখের মতো জিনিস আছে, এটাকে আমরা বলছি সোনার সেন্সর। এই সেন্সরটার মডেলও এখানে লেখা আছে ছোট করে, আমার বিশ্বাস তুমি দেখতে পাচ্ছ, HCSR04, এটা এই সেন্সরের মডেল। এবং এই যে চোখের মতো দুইটা আছে, এটাকে তুমি আল্ট্রাসাউন্ড স্পিকার বলতে পারো, স্পিকার অ্যান্ড রিসিভার। একটা আল্ট্রাসাউন্ড ওয়েভ পাঠায়, আরেকটা দিয়ে আমরা আল্ট্রাসাউন্ড রিসিভারটা গ্রহণ করি। এবং এর মধ্যে একটা ইন্টারনাল ক্লক আছে, যে এই পাঠানো এবং রিসিভ করার সময়টা কত হলো এটা ও বুঝতে পারে, ও পরিমাপ করতে পারে এবং আরডুইনোতে পাঠাতে পারে। তুমি দেখো পেছনে আরো কিছু ছোট ছোট আইসি আছে, এগুলো নিয়ে আমরা অত বিস্তারিত এখন জানার চেষ্টা করবো না, তুমি যখন আরো বড় হবে তুমি আরো বিস্তারিত জানবে। এখানে ছোট করে লেখা আছে ভিসিসি। ভিসিসি মানে এখানে ভোল্টেজ দিতে হয়, 5 ভোল্ট দিবে, ভিসিসি। তারপরে দেখো লেখা আছে ট্রিগ। ট্রিগ মানে হলো ট্রিগার। ট্রিগ মানে হলো ট্রিগার, মানে একে ট্রিগার করছি আমি, একে বলছি তুমি শব্দটা পাঠাও। তারপরে তুমি দেখো লেখা আছে ইকো। ইকো মানে প্রতিধ্বনি। প্রতিধ্বনি হয়ে যে শব্দটা ফেরত আসবে সেই শব্দটা ও গ্রহণ করবে। তারপরে দেখো আছে জিএনডি। জিএনডি মানে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম গ্রাউন্ড। সো গ্রাউন্ড এবং ভিসিসি হলো, ভিসিসি মানে 5 ভোল্ট, গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত, অনেক সময় আমরা বলি গ্রাউন্ডে কানেক্ট করব। আর মাঝখানে ট্রিগার অর্থাৎ পাঠাবে ইকো, মানে প্রতিধ্বনি হয়ে আসার পরে সেটা এলো কিনা এইটা আরেক স্পিকার দিয়ে সে বা আরেক ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার দিয়ে সে রিসিভ করবে। সো এই সার্কিটটাই আমরা এখন সাজাবো আমাদের আরডুইনোতে। তোমরা আরডুইনোতে সার্কিট সাজানোর আগে অবশ্যই আরডুইনোকে ডিসকানেক্ট করে নেবে, এটা একটা গুড প্র্যাকটিস। এবং ডিসকানেক্ট করার সময় মনে রাখবে যে এই কম্পোনেন্টগুলো যেহেতু অনেক ছোট এবং অনেক পাতলা, তুমি খুব মজবুতভাবে ধরবে এবং আলতোভাবে খুলবে যেন জিনিসগুলো ভেঙে না যায়। সো এখানে তুমি আরডুইনো দেখতে পাচ্ছ। আরডুইনোর আমরা আগেই পিন পরিচিতি দেখেছি, তারপর আরেকবার দেখিয়ে দেই। এখানে দেখো তোমার ভিসিসি এবং গ্রাউন্ড রয়েছে, আমার বিশ্বাস তুমি দেখতে পাচ্ছ ভিসিসি এবং গ্রাউন্ড। সো এখানেও একটা গ্রাউন্ড আছে, বাট আমরা এই গ্রাউন্ডে করব। এবং ভিসিসি মানে 5 ভোল্ট, আমরা 5 ভোল্টে কানেক্ট করব। এখানে এই যে 5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্টে কানেক্ট করব, আর পাশে এই যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে আমরা কানেক্ট করব। আর এই দিকে তুমি দেখো আরডুইনোর ডিজিটাল পিন। আরডুইনোর ডিজিটাল পিনগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে আমরা 9 এবং 10 নম্বরে কানেক্ট করব, 9 এবং 10 নম্বরে কানেক্ট করব। এই সার্কিটটা বোঝার চেষ্টা করি। সো এইটা আমাদের আরডুইনো মনে করো। আরডুইনোতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের 5 ভোল্ট, আর এটা আমাদের গ্রাউন্ড, আর এটা আমাদের ব্রেডবোর্ড। সো তুমি ব্রেডবোর্ডের কানেকশন দেওয়া এর আগের ভিডিওতে শিখেছো। ব্রেডবোর্ডের আমি দেখছি এটা আমার হচ্ছে HCSR04 আল্ট্রাসাউন্ড ডিস্টেন্স সেন্সর, এই সেন্সরটা আমাদের। সো এই সেন্সরের অপোজিট পাশে আমি এইভাবে কানেক্ট করেছি। সো এখানে 5 ভোল্টকে ভিসিসির সাথে আমি কানেক্ট করলাম, এই যে ভিসিসি এর সাথে আমি এই যে 5 ভোল্টের কানেকশন দিলাম আরডুইনো থেকে। দেন আমার হলো গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে কোনটার কানেকশন দিলাম, গ্রাউন্ডের সাথে আরডুইনোর গ্রাউন্ড বা জিএনডি এর কানেকশন দিলাম। তাহলে ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড আমার কানেক্ট হয়ে গেল। এবারে আমাকে ট্রিগার পিন এবং ইকো পিন এটা সঠিকভাবে দিতে হবে। সো আমি কোডের মধ্যে যেটা ঘোষণা করব সেই অনুযায়ী করতে হবে। আমি আমার কোডের ক্ষেত্রে লিখেছি হলো যে আমি 9 নম্বরে ট্রিগার রেখেছি, এই যে এখানে আমি লিখেও রেখেছি 9 নম্বরে ট্রিগার, 10 নম্বরে ইকো। সো আমি 9 নম্বর পিনের সাথে এই যে আমার ট্রিগার পিন আমি এভাবে 9 নম্বর ডিজিটাল পিনের সাথে কানেক্ট করে দিলাম। এবং আরেকটা বাকি থাকে, সেটা হলো আমার ইকো পিন। ইকো পিনটাকে আমি 10 নম্বরের সাথে কানেক্ট করে দেব। সো এই শীটটা তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্ট করে নিতে পারবে। চলো আমরা সত্যিকার সার্কিটটা সাজাই। এই সার্কিট সাজানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? আমাদের প্রয়োজন হবে একটা ব্রেডবোর্ড, আমাদের সেন্সর এবং আমাদের প্রয়োজন হবে একটা আরডুইনো। প্রথমেই আমি সেন্সরটাকে খুব সুন্দর করে ব্রেডবোর্ডে বসাবো। তুমি ব্রেডবোর্ডের জানো যে ব্রেডবোর্ডের আড়াআড়িগুলো সেম কানেকশন, লম্বালম্বিগুলো পৃথক কানেকশন। সো আমি এই পিনটাকে লাগানোর সময়, অর্থাৎ সেন্সরটা লাগানোর সময় খুব বেশি চাপ দেবো না,
আলতো করে ধরবো যেন এই জিনিসটা ভেঙে না যায়। এই জিনিসটা ছোটরা শেখার সময় বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, যে অনেক সময় কাজ করতে গিয়ে তারা নিজেদের কম্পোনেন্টগুলো নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, পরে মন খারাপ হয়। সো খুব যত্নের সাথে খুব সাবধানে লাগাবে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি এরকম আড়াআড়ি পাঁচটাতে, এইভাবে না কিন্তু, এইভাবে কিন্তু না, এটা কিন্তু ভুল কানেকশন, এটা ভুল কানেকশন। তোমাকে এইভাবে দিতে হবে, অর্থাৎ এর চারটা পা যেন ভিন্ন ভিন্ন জায়গায় কানেক্ট হয়। আমার বিশ্বাস তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখো আমি চারটা পাকে ভিন্ন ভিন্ন কানেকশনে এই যে আস্তে করে লাগিয়ে দিলাম, সুন্দরভাবে লাগিয়ে দিলাম, খুব প্রেসার দেওয়ার কিছু নেই, খুব সিম্পল ভাবে লাগিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, এরপরে আমি জাম্পার ওয়্যার নিলাম, আমার 4টা জাম্পার ওয়্যার লাগবে। প্রথমে আমি কি লাগাবো, ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড। আমি একটু দেখে নিই সামনে থেকে, এটা হলো ভিসিসি, এখানে আমার আছে, আমার মনে হয় তুমিও দেখতে পাচ্ছ ভিসিসি গ্রাউন্ড, তাহলে ভিসিসি এই পাশেরটা, গ্রাউন্ড এইদিকে। সো আমি এখন ভিসিসির কানেকশন দিলাম, ভিসিসির কানেকশন এগুলোকে আমি সরাই। তারপরে আরডুইনোর 5 ভোল্টের ঘরে আমি একটু মনোযোগ দিয়ে করছি, 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। তারপরে আমি গ্রাউন্ড এখানে, তারপরে গ্রাউন্ডকে আমি আরডুইনোর জিএনডি পিনের সাথে কানেক্ট করলাম এবং খুব সাবধানে কানেক্ট করছি যেন ভেঙে না যায়। ওকে, এবার আমার ট্রিগার এবং ইকো। সো আমি এখানে দেখে নেই, আমার ট্রিগার হলো ওই পাশে। সো আমি ট্রিগারে আস্তে করে কানেক্ট করলাম এবং ট্রিগারকে আমি কততে দেব আমি আরেকবার দেখে নেব। এখানে আমি বলেছি যে ট্রিগারকে আমরা 9তে দেব, ট্রিগারকে আমরা 9 নাম্বার পিনে দেব, 9। এবং আর একটা মাত্র তার আমার বাকি থাকে, সেটা হলো ইকো। এখানে অলরেডি অনেকগুলো পিন ঢুকেছে, সো আমাকে একটু সাবধানে করতে হবে। ইকো, এটাকে আমি কোথায় দেব, এটাকে আমি দেব আমার 10 নম্বরে। আমার বিশ্বাস তুমি কানেকশনটা বুঝতে পেরেছো। তোমাকে আরেকবার দেখাই, তুমি দেখো কানেকশনটা খুব সিম্পল একটা কানেকশন। আমি এইদিকে পিন নাম্বারগুলো দেখেছি, দেখে আমি আরডুইনোর সাথে কানেকশনটা বুঝে বসিয়েছি। তুমি যদি বুঝতে না পারো, তুমি আমাদের এই যে ডায়াগ্রামটা এটা আরেকবার খেয়াল করো। আমাদের সার্কিট সাজানো শেষ, এবারে কোড আপলোডের পালা। কোড আপলোডের জন্য আমি আমাদের যে ইউএসবি কেবলটা সেটা খুব সাবধানে সুন্দরভাবে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি চলে গেলাম আমাদের কম্পিউটারে। আমাদের কম্পিউটারে তুমি জানো যে আমাদের আরডুইনো উনো যে বোর্ডটা আমি কানেক্ট করেছি এটা কোন পোর্টে আছে এটা দেখিয়ে দিতে হয়। তোমার কম্পিউটারে এটা দেখানোর পদ্ধতি একটু ডিফারেন্ট হতে পারে, অনেক সময় উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অনুযায়ী এটা ডিফারেন্ট হয়, বা যারা মোবাইল ফোনে করো তাদেরটাও ডিফারেন্ট হয়। সো এখানে দেখো আমি আরডুইনো উনো দেখিয়ে দিলাম এবং এখানে আমাদের যে কোড সেইটা আমি ইতিমধ্যেই লিখে রেখেছি। সেই কোডটা আমি প্রথমে কি করব, আমি কম্পাইল করব। আমি কম্পাইলে দিলাম, কম্পাইলে দেখো আমাকে এখানে দেখাচ্ছে ডান কম্পাইলিং। তারপরে আমি এই কোডটাকে, এটা হলো আমার আপলোড বাটন, আমি আপলোডে দিলাম। তুমি দেখো এখানে আপলোড হচ্ছে, এখানে বলেছে ডান আপলোডিং। সো আমার আপলোডও ডান হয়ে গিয়েছে। সো আমার আপলোড ডান হয়ে গিয়েছে। এবার আমি টেস্ট করব যে আসলেই আমার কোডটা ঠিকমতো কাজ করছে কি না। সো আমি চলে যাব সিরিয়াল মনিটরে। সিরিয়াল মনিটর কোথায় আছে, তুমি যদি উইন্ডোজে থাকো তাহলে তুমি দেখবে যে এরকম ফাইলে ক্লিক করে এখানে তুমি সিরিয়াল মনিটরটা পাবে। টুলসে গিয়ে তুমি হচ্ছে সিরিয়াল মনিটর পাবে, এই যে সিরিয়াল মনিটর, এই যে সিরিয়াল মনিটর। ওকে, সো তুমি উইন্ডোজ বা ম্যাক যেখানেই থাকো সিরিয়াল মনিটরে ক্লিক করলেই তোমার এই যে নিচে মনিটরটা ওপেন হলো, সিরিয়াল মনিটর। ওকে, এখানে ভ্যালু আসা শুরু হয়ে গিয়েছে। আমরা এখন দেখব যে এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমার সামনে কিছু দিলে এটা চেঞ্জ হয় কিনা। সো আমি যদি আমাদের এই বইটাকে সামনে থেকে দেই, এইভাবে দেখছি আমরা ভ্যালু চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে। ইয়েস, আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে এবং ভ্যালুগুলো ঠিক আছে। আমরা ভিডিওর শুরুতেই কিন্তু আমরা মেপে দেখিয়েছি যে, এবং আমি যদি একদম কাছে লাগিয়ে দেই তাহলে কিন্তু দেখো তুমি ও হাবিজাবি ভ্যালু দেয়, মানে ও 3 সেন্টিমিটার থেকে শুরু করে 400 সেন্টিমিটার পর্যন্ত বা 4 মিটার পর্যন্ত সঠিক ভ্যালু দেয় এবং ওর ভ্যালুর ইরর রেট হলো
±3 মিলিমিটার, মানে ও 3-4 মিলিমিটার মানে আধা সেন্টিমিটারেরও কম একটু ভুল দেয়, সামান্য ভুল থাকে। সো অতটুকু ওর অ্যাকুরেসির প্লাস মাইনাস, অর্থাৎ +-3 মিলিমিটার এর কাছাকাছি ও একটু ভুল দেয়। সো তুমি যখন প্রজেক্ট করবে এই জিনিসটাও তোমাকে সেখানে বুঝতে হবে। সো এই জিনিসটার এখন আমরা কোড বুঝবো। কোড বোঝার আগে আমি তোমাকে বলি যে এই জিনিসটা তুমি আর কোথায় অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে, তুমি মনে করো একটা রোবট বানাচ্ছ, যে সামনে কোনো কিছু আসলে, সামনে কোনো একটা অবস্টিকল আসলে সে ঘুরে যাবে, সে ঘুরে ডিফারেন্ট দিকে যাবে, এরকম অবস্টিকল অ্যাভয়েডেন্স রোবট। অবস্টিকল অ্যাভয়েডেন্স রোবট মানে সামনে কিছু থাকলে সে ঘুরে অন্যদিকে যাবে। এই জিনিসটা বানাতে আমরা খুব ব্যবহার করি। আমরা সামনে কেউ এসেছে কি না এইটা বুঝতে, যেমন দরজার সামনে কোনো একটা অ্যালার্ম সিস্টেম বা চোর ধরার অ্যালার্মে আমরা মোশন সেন্সরও ব্যবহার করি, আবার এটাও আমরা ব্যবহার করি। আবার তুমি এই জিনিসটা দিয়ে স্মার্ট ডাস্টবিন বানাতে পারবে। এরকম অনেকগুলো প্রজেক্টে আমাদের কিন্তু সোনার সেন্সরটা ব্যবহার হয়। এবার চলো কোড বুঝি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি কোডের মধ্যে লাইন বাই লাইন কমেন্ট করে রেখেছি। এই যে ডাবল স্ল্যাশ, হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ দুইটার দাড়ি, এটা আসলে কমেন্ট। এই কমেন্টগুলো তোমার না লিখলেও হবে, তুমি শুধু কোডের মূল লাইনটা লিখবে। বাট আমি এই কোডটাও তোমাকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তুমি এই কোডটা কপি করে বুঝতে পারো। এই কমেন্টগুলোতে প্রথমে লেখা আছে যে আমি আল্ট্রাসাউন্ড সনিক সেন্সর ব্যবহার করেছি। দেন আরডুইনোকে কোন পিনে কি আছে এটা আমরা বলে দেবো। যেমন কনস্ট মানে হলো কনস্ট্যান্ট, যে জিনিসটা চেঞ্জ হয় না। আরেকটা হলো ভ্যারিয়েবল মানে যেটা ভ্যারি করে, যেটা চেঞ্জ হয়। সো কনস্ট্যান্ট ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। তারপর আমি লিখছি ট্রিক পিন সমান 9, তারপর একটা সেমিকোলন চিহ্ন দিচ্ছি। কোড লেখার সময় কিন্তু দাড়ি কমা সেমিকোলন এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার মিস করা যাবে না। সো সেমিকোলন দিয়েছি, ওকে। তারপরে আমি বলে দিয়েছি যে কনস্ট ইন্টিজার মানে কনস্ট্যান্ট, এটা একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইকোপিন মানে এই পিনটার নাম দিলাম ইকোপিন, এটাকে আমি বললাম 10 নম্বরে। এটা বলার উদ্দেশ্য কি, আমি আরডুইনোতে এই জায়গায় আমি কানেক্ট করেছি, এই জিনিসটা বলার উদ্দেশ্য, ওকে। তারপরে আমরা ফ্লোট ডিউরেশন। ফ্লোট কেন বলেছি আমরা? ফ্লোট হলো আরেকটা ভ্যারিয়েবল টাইপ। ফ্লোট মানে তুমি মনে করো ভগ্নাংশ, যে ভগ্নাংশের মধ্যে দশমিকের পরে অনেক দূর পর্যন্ত সংখ্যা রাখা যায়, যেমন 5.33196 এরকম। ফ্লোটের মধ্যে আমরা দশমিক ভগ্নাংশ রাখতে পারি। যেহেতু আমরা অ্যাকুরেট মাপ চাই, তাই আমরা এখানে ফ্লোট লিখেছি। ফ্লোটের মধ্যে আমরা ডিউরেশন লিখেছি, মানে সময়টা। শব্দটা সেন্সর থেকে গিয়ে, ট্রান্সমিটার থেকে গিয়ে বস্তুতে ধাক্কা খেয়ে আবার সেন্সরে ফিরে আসতে মানে রিসিভারে আসতে যে সময়টা লেগেছে সেটা হলো ডিউরেশন। তারপর লিখেছে ফ্লোট, আবার দশমিক সংখ্যা। ডিস্টেন্স সিএম মানে আমরা বলেছি যে এখানে আমরা সেন্টিমিটারের মাপা দূরত্বটা রাখবো। তারপর আমরা বলেছি ফ্লোট ডিস্টেন্স আইএন মানে ইঞ্চিতে রাখাটা আমরা এখানে রাখবো, ওকে। এগুলো হলো আমি ঘোষণা দিয়ে দিলাম যে কনস্ট্যান্ট ট্রিগার, অর্থাৎ আমার হচ্ছে ট্রিগার পিন 9, ইকো পিন 10-এ। আমি বলে দিলাম এখানে একটা ডিস্টেন্স রাখার জন্য আমি ডিউরেশন লাগবে, ডিস্টেন্স সেন্টিমিটার লাগবে, ডিস্টেন্স ইঞ্চ লাগবে। এরপরে তুমি দেখো আমরা এখানে বলেছি যে ভয়েড সেটআপের পরে তুমি দেখো যে দুইটা প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে দেখবে একটা কার্লি ব্রেস আছে। কার্লি ব্রেস মানে হচ্ছে যেটাকে তুমি কার্লি ব্র্যাকেট কেউ বলি বা সেকেন্ড ব্র্যাকেট বলি। এই জিনিসগুলো মিস করা যাবে না, কারণ এগুলো এই কোড, অর্থাৎ এখানে আরডুইনোতে আমরা সাধারণত C++ ব্যবহার করে ওই স্টাইলে কোডটা লেখা হয়। সো C++ বা আরডুইনো এর কোডের নিয়ম এটা সিনট্যাক্স এটা। সো তোমাকে এইভাবেই লিখতে হবে। এবং এই জিনিসগুলো দেখো আমি একদম সাইড থেকে লিখেছি, পরেরগুলো দেখো আমি একটু সরিয়ে লিখেছি। সো এটা এইভাবে লিখলে দেখতে সুবিধা হয়, এটা উত্তম লেখার ধরন। সো ভয়েড সেটআপের মধ্যে আমি এককালীন সেটআপ করে নেব, মানে এটা একবারই রান হবে এই কোডটা। সেটআপের মধ্যে আমি লিখছি serial.begin, মানে এই যে নিচে যে আমি একটা সিরিয়াল মনিটরে দেখছি, এই জিনিসটাকে আমরা বলি সিরিয়াল মনিটর। কেন বলি? কারণ কম্পিউটারের সাথে আমার আরডুইনোর একটা সিরিয়াল কানেকশন তৈরি হয়, এবং ওই কানেকশনটা কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে ওই হার্টসটা বলে দেওয়ার জন্য আমি 9600 বলেছি। এটা কিন্তু 9600 বড, এই যে এখানে এটা হলো এর একক, যে কত বড এককে। এটা যদি আমি অন্য দেই, এখানে যদি আমি আরো লাইক 31,250 দেই, তাহলে আমাকে কোডের মধ্যে ওটা লিখে দিতে হবে যে এর কমিউনিকেশনটা কত বড এ হচ্ছে। সো দেন পিন মুড মানে কোন পিন দিয়ে আমি কি করব এটা বলে দেই। যেমন তুমি ব্লিঙ্কের প্রজেক্টে দেখেছো পিন মুড আউটপুট বলেছি, এখানে ট্রিগার পিন মানে কি 9 নম্বর পিনটা আমার, সেটাকে আমি কি বলেছি, ট্রিগার পিনকে আমি বলে দিয়েছি
আউটপুট। তারপরে ইকো পিন, ইকো পিনকে আমি বলে দিয়েছি যে ইনপুট। ট্রিগার পিন আউটপুট, ইকো পিন ইনপুট। কোন পিন আউটপুট? ট্রিগার পিন যেটা ট্রান্সমিট করবে ওই পিনটা আউটপুট। তারপর আমি বলে দিয়েছি ইকো পিন, সেটা ইনপুট, মানে ওই পিনের মাধ্যমে আমি ইনপুট নিচ্ছি এবং আউটপুট ইনপুটের মধ্যে আমি সময়টা পরিমাপ করছি। এবং এখানে দেখো তুমি এই যে সেমিকলন, তারপরে এই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, এগুলো যেন মিস না হয়। এগুলো লিখতে মিস হলেই কিন্তু ভুল হয়ে যাবে। আর কোডটা তুমি সবসময় হাতে লেখার চেষ্টা করবে, কারণ কোড যখন তুমি হাতে নিজে লিখবে বুঝে বুঝে, তখন তুমি শিখতে পারবে। ওকে, এবারে আমি আসি হচ্ছে ভয়েড লুপ। সো লুপ মানে হলো একই কাজ বারবার করা, লুপের মধ্যে ঘুরতে থাকা। সো সেটআপের কাজটা একবারই ঘটবে, সব সেটআপ করে নিছে, ডান। আরডুইনো চালু হওয়ার পর সেটআপের কাজটা একবারই হবে, বাট লুপের কাজটা বারবার হবে। ভয়েড জিনিসটা মানে ভয়েড রিটার্ন করবে, এটা তোমার আপাতত বোঝার দরকার নেই, জাস্ট লিখে রাখবা। সো লুপের মধ্যে এই যে কার্লি ব্রেসের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা বারবার করবে। তো প্রথমে সে কি করবে? প্রথমে সে বলছে ডিজিটাল রাইট, মানে ডিজিটালি আমি ওই পিনটাকে রাইট করতেছি, ওই পিনটার উপর লিখতেছি। কি লিখতেছি? ট্রিগার পিন লো। ট্রিগার পিনকে আমি লো করে দিলাম, মানে আমি তো জানি না যে ট্রিগার পিন হাই হয়ে আছে কিনা। সো প্রথমে আমি সবকিছু লো করে দিই। লো করে দেওয়ার উদ্দেশ্য হলো যে আগের যেন কোনো ডাটা না থাকে, সবকিছু যেন লো করা থাকে। তো লো করে দিলাম। তারপরে আমি ডিলে ইন মাইক্রোসেকেন্ড। তো 1 সেকেন্ডেরও কিন্তু অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোসেকেন্ড। এটা তোমার জন্য প্রশ্ন, বলো তো 1 সেকেন্ড সমান কত মাইক্রোসেকেন্ড এবং 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো এবং এটা যদি তুমি গুগল সার্চ করে বের করতে পারো, তাহলে কমেন্টে লেখো, এইটা তোমার জন্য টেস্ট, যে 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড এবং 1 সেকেন্ড সমান কত মাইক্রোসেকেন্ড। এটা তুমি গুগল সার্চ করবে এবং কমেন্টে লিখে আমাকে জানাবে পারো কিনা। ওকে, সো এখানে ডিলে ইন মাইক্রোসেকেন্ড 2, মানে খুব সামান্য একটা সময় আমি ওকে লো করে রাখলাম, ডিলে করলাম। দেন আমি আবার বলছি ডিজিটাল রাইট ট্রিগার পিন হাই, অর্থাৎ লো করে সামান্য একটা সময় রাখার পর আমি ওকে আবার হাই করে দিলাম। হাই করে দেওয়ার পরে আমি 10 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড শুনতে অনেক মনে হচ্ছে, কিন্তু এটা খুব ক্ষুদ্র সময়। 10 মাইক্রোসেকেন্ড, তুমি তো কমেন্ট করে জানাচ্ছই, 10 মাইক্রোসেকেন্ড একে আমি হাই করে রাখলাম। ওকে, রাখার পরে আবার আমি ডিজিটাল রাইট ট্রিগার পিন লো করে দিলাম, অর্থাৎ আমি ওকে হাই করে 10 মাইক্রোসেকেন্ড রেখে আবার লো করে দিলাম। তার মানে আমার ট্রান্সমিটার দিয়ে একটা শব্দ পাঠালাম, তারপর আমি থেমে গেলাম। এবার আমি শব্দটাকে রিসিভ করব, শব্দটা আমি পাঠিয়েছি কিন্তু আল্ট্রাসাউন্ড শব্দ। ওকে, এবারে এই যে যেতে আসতে কতটা সময় লাগছে এটাকে আমি ডিউরেশনের মধ্যে রাখবো। আমি বলছি ডিউরেশন সমান পালস ইন নামের একটা ফাংশন আছে আরডুইনোর লাইব্রেরিতে। পালস ইন নামের একটা ফাংশন আছে, মানে এখানে তোমাকে বলছে যে কোন একটা জিনিসের যাওয়া আসার মধ্যে পালসটা রিসিভ করার সময় তার কত ডিউরেশন লাগলো। পালস ইনে রেখেছি ইকো পিন। একটু আগে কি ছিল? ট্রিগার পিনকে আমি হাই লো করেছিলাম, এবার আমি কিন্তু ইকো পিনকে এবং হাই করে দিলাম। সো পালস ইন ইকো পিন হাই, মানে ইকো পিন এখন হাই হয়ে এটা পালস ইন, এই পালসটা রিসিভ করবে যে সে কত সময় লাগলো, এইটা আবার সে ডিউরেশনের মধ্যে রাখবে। ওকে, আমার মান নেওয়া হয়ে গেছে। এবারে আমি তোমাকে একটু আগে একটা গণিত শিখিয়েছিলাম না, ডিস্টেন্স সমান ডিউরেশন গুণন স্পিড, তারপরে আমি সেটাকে সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ডে কনভার্ট করে দেখিয়েছিলাম। সো আমরা জানি যে শব্দ এই ডিউরেশনটা হচ্ছে তার শব্দের গতিবেগ, সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ড এককে যদি যাই আমি কনভার্ট করি। সো ডিস্টেন্স ইন সেন্টিমিটার সমান ডিউরেশন, এখানে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে বা অ্যাস্টেরিক চিহ্ন দেওয়া আছে, এইটাই আসলে গুণ চিহ্ন কোডের মধ্যে 0.034। আর বলেছিলাম যে পুরোটাকে আমি 2 দিয়ে ভাগ করব, কেন? কারণ ও একবার গিয়েছে একবার এসেছে, যাওয়া আসাতে ওর যে সময় লেগেছে এটাকে আমি 2 দিয়ে ভাগ দিলে শুধু একটা দূরত্ব আমার বের হবে। সো একইভাবে আবার আমি সেন্টিমিটারে মাপ পেয়ে গেলাম। সেন্টিমিটারটাকে এবার যদি আমি ইঞ্চিতে প্রকাশ করতে চাই তাহলে কি করব? আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমি 2.54 দিয়ে ভাগ দিয়ে দিলাম। সিম্পল অঙ্ক, সিম্পল ছোট ক্লাসের ম্যাথ। তারপরে এবার আসছে যে এই জিনিসটা তো আমাকে দেখাতে হবে। আমি মনে মনে রাখছি কিন্তু আমি লিখিনি, বলিনি। সো আমাকে তো লিখে দেখাতে হবে। কোথায় লিখে দেখাবো? ল্যাপটপের স্ক্রিনে। আমরা পরবর্তীতে শিখবো যে কিভাবে এই ডিস্টেন্সটার আলোকে আমরা বিভিন্ন লাইট জ্বালাতে পারি
মনে করো যখন একটু দূরে থাকবে তখন সবুজ বাতি, যখন একটু কাছে আসবে তখন হলুদ বাতি, যখন একদম কাছে আসবে তখন লাল এলইডি জ্বলবে। সো এইরকম লজিক দিয়েও কিন্তু লেখা সম্ভব। আবার আমরা যদি একটা ছোট্ট এলসিডি ডিসপ্লে নেই, সেই এলসিডি ডিসপ্লের মধ্যে কিভাবে এই লেখাটাকে প্রিন্ট করে আমাদের কম্পিউটার ছাড়াই পুরো জিনিসটাকে একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম বানাতে পারি, সেই জিনিসটাও আমরা শিখবো ইনশাআল্লাহ। সো এইখানে দেখো তুমি, আমরা যেটা করেছি যে সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট মানে হচ্ছে যে এইটাকে আমি এই লেখাটাকে প্রিন্ট করব, সিরিয়াল ডট প্রিন্ট মানে সিরিয়াল মনিটরে প্রিন্ট করব। তারপরে দুইটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে কোটেশনের মধ্যে লিখেছে ডিস্টেন্স কোলন দিয়ে একটা আবার স্পেস দিছি, দেখো এখানে একটা ফাঁকা স্পেস আছে, এই যে এই জায়গাটুকু, ওই স্পেসটা দেওয়ার কারণ হলো যে ওই স্পেসের পরে আমি কিছু একটা লিখবো। পরে দেখো আমি আবার লিখছি সিরিয়াল ডট প্রিন্ট, তুমি দেখো এস বড় হাতের, পি ছোট হাতের, ছোট হাতের বড় হাতের এই জিনিসগুলো কিন্তু ক্যাপিটাল স্মল এগুলো মেনটেন করবা। তারপরে ডিস্টেন্স সিএম লিখে আবার সেমিকোলন দিয়েছি। তারপরে আবার লিখেছি কি, একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমি আবার দেখো এখানে একটা স্পেস দিয়েছি, স্পেস দিয়ে লিখেছি সিএম, লিখে আবার একটা স্পেস দিয়ে একটা এরকম দাড়ি দিয়েছি। এই দাড়িটা কিবোর্ডে আছে, কিবোর্ড থেকে এই দাড়িটা দিয়েছি। কিবোর্ডে তুমি দেখবা যে ডান দিকে উপরে এই দাড়ির চিহ্নটা আছে, কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেটের ডান দিকে। সো দেওয়ার পরে আবার স্পেস দিয়েছি। তারপর আমি ইঞ্চির ভ্যালুটা শো করব, সিরিয়াল ডট প্রিন্ট, সবই সিরিয়াল ডট প্রিন্ট কিন্তু, বাট লাস্টেরটা ডিফারেন্ট, ডিস্টেন্স ইঞ্চ, ডিস্টেন্সটা প্রিন্ট করব। তুমি দেখো যখন আমি কোনো কথা লিখতে চাই তখন আমি ওই কথাটাকে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্কের মধ্যে দেই, ঠিক আছে? কিন্তু আমি যখন কোনো ভ্যারিয়েবলকে দেখাতে চাই তখন আর এখানে আমি কোনো উদ্ধৃতি চিহ্ন দিতে হচ্ছে না। যেমন এখানে আমি এই যে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্কের মধ্যে দিছি, এখানে আমি কোনো কোটেশন মার্ক দেইনি। তারপরে তুমি দেখো সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এলএন মানে কি? এলএন মানে হলো লাইন, নিউ লাইন, মানে এই কথাটা দেখার পরে তুমি পরের লাইনে যাবা। অনেক সময় স্যারেরা ক্লাসে বলে না যে এইটা নিচের লাইনে লেখো, ওই জিনিস তুমি স্যারের মধ্যে এখানে বলে দিচ্ছ যেটা পরের লাইনে লেখো। তারপরে সামনে একটা স্পেস দিছি, দিয়ে আমি ইঞ্চি লিখছি। তারপরে আমি আরেকটা ডিলে দিছি, এই ডিলেটা দেখো ডিলে মাইক্রোসেকেন্ড লেখা নাই, এই ডিলেটা লেখা আছে ডিলে মিলি সেকেন্ড। সো তোমার কাজ হলো কমেন্টে লিখে আমাকে জানাবা যে 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড এবং 1 সেকেন্ড সমান কত মাইক্রোসেকেন্ড, এটা তুমি সার্চ করে জানাবে। তাহলে আমরা মোটামুটি পুরো কোডটা বুঝে গেলাম। এই কোডের আমি তোমাকে পুরোটা দেখাই, এই যে হলো পুরো কোড, কিন্তু এটা দেখতে বড় মনে হচ্ছে কেন? কারণ আমি প্রত্যেক লাইনে লাইনে তোমার বোঝার জন্য কমেন্ট লিখে রেখেছি। কমেন্ট কিভাবে লেখে? দুইটা স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট লিখি, এই যেগুলো হলো কমেন্ট। সো এই কমেন্টগুলো যদি তুমি না লেখো তাহলেও কোনো সমস্যা নাই। এবং দেখো আমাদের সিরিয়াল মনিটর আমরা কিভাবে এনেছি, আমরা এই যে টুলসে ক্লিক করেছি, টুলসে দেখো সিরিয়াল মনিটর আছে, এটা যখন আমরা ক্লিক করেছি আমাদের নিচে সিরিয়াল মনিটর এই যে চলে এসেছে। আমরা সিরিয়াল মনিটরে যদি তুমি এই যে বর্ডের ভ্যালুটা ডিফারেন্ট দাও, এটা কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে। তুমি কোডে যত বর্ড দেবা, যেমন আমি 9600 দিয়েছি তাই আমি এখানে 9600 নিয়েছি। এবং দেখো আমরা যেভাবে ফরম্যাট করলাম, আমার ডিস্টেন্স যখন আমি সেন্সরটাকে সরাচ্ছি দেখো ডিস্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, আমার বিশ্বাস যে তুমি এই পুরো প্রজেক্টটা অনেক সুন্দরভাবে বুঝেছো। যদি বুঝতে কোথাও ত্রুটি থাকে তাহলে শুরু থেকে ভিডিওটা আরও 1-2 বার দেখো এবং চেষ্টা করো বাসায় বা ল্যাবে প্র্যাকটিস করতে। এবার তোমার জন্য কয়েকটা নতুন ঘোষণা। একটা হলো যে তুমি যদি রোবোটিক্স সম্পর্কে আরও এরকম নতুন নতুন জিনিস জানতে চাও, তুমি আমাদের এই বইটা পড়তে পারো। বইটা পড়তেই হবে এমন না, এই বইটা সাধারণত স্কুলের লাইব্রেরিগুলোতে থাকে। সো তুমি বইটা না কিনেও স্কুলের লাইব্রেরি থেকে এই বইটা তুমি ফ্রি পেতে পারো, স্কুলের লাইব্রেরি থেকে নিতে পারো। এবং এই বইয়ে আমরা বিভিন্ন সেন্সর, আরডুইনো সবকিছু খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছি। আমাদের আরও একটা বই আছে, এটা হলো আরডুইনোতে হাতে খড়ি। এই বইটার আমি চেষ্টা করব যে যেহেতু তুমি এই ভিডিওটা দেখেছো, তোমার জন্য গিফট হিসাবে এটার এই ভার্সনটা নাই, এর আগের ভার্সনটার একটা ডাউনলোড লিঙ্ক তোমাকে দিতে। সো এই বইটা তুমি লাইব্রেরিতে পাবে, এই বইটাও হয়তো বা তুমি লাইব্রেরিতে পাবে, বাট এটার পিডিএফও আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। ওকে, প্লাস আমাদের ইচ্ছা আছে একটা আরডুইনোর কোর্স করানোর, একটা অনলাইন কোর্স অর্গানাইজ করা, যেখানে আমরা তোমাদের সাথে কানেক্ট হয়ে হাতে কলমে এই জিনিসগুলো শেখাবো। সো তুমি যদি আগ্রহী হও যে এরকম একটা আরডুইনোর কোর্স যেটা আমরা অনলাইনে অর্গানাইজ করতে পারি এবং আমরা তোমাদেরকে এই যে আরডুইনো রোবোটিক্সের নতুন নতুন জিনিসগুলো শেখাতে পারি, তুমি যদি আগ্রহী হও তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে। বিকজ তোমাদের আগ্রহ থাকলে এই জিনিসটা আমরা অর্গানাইজ করবো, আর যদি আগ্রহ না থাকে তাহলে আমরা এরকম 1-2টা ইউটিউব ভিডিও দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আমার বিশ্বাস যে তোমার অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে।
আরডুইনো শিখতে এবং আজকের প্রজেক্টটা তুমি বুঝেছো। এই প্রজেক্টটাকে কিন্তু আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। আজকে আমি জাস্ট মোস্ট বেসিক জিনিসটা দেখালাম। এখন এই প্রজেক্টটার কোডটাকে আরও ইমপ্রুভ করে আমরা ডিসপ্লে কানেক্ট করতে পারি, আমরা একটা অবস্টিকল অ্যাভয়েডেন্স রোবট বানাতে পারি, আমরা এটা দিয়ে স্মার্ট ডাস্টবিন বানাতে পারি, আমরা ডোর সিকিউরিটি বানাতে পারি, আমরা হলো রুমের মধ্যে হচ্ছে চোর ধরার অ্যালার্ম বানাতে পারি, আমরা রুমে তুমি এলে লাইট জ্বলবে এরকম করতে পারি, আবার ওই জিনিসটা আমরা মোশন সেন্সর দিয়েও করতে পারি। এরকম আরও অসংখ্য সেন্সর দিয়ে আরডুইনো দিয়ে রিয়েল লাইফের অনেক প্রবলেম সলভ করা যায়। এই জন্যই এই বইটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে যে হয়ে ওঠা একজন প্রবলেম সলভার। তুমি বইটা পড়তে পারো। বইটা আমরা দুজন লেখক মিলে খুবই যত্ন করে লিখেছি। এটা আমার বিশ্বাস তুমি তোমার বিভিন্ন লাইব্রেরিতেই পেয়ে যাবে। আর পাশাপাশি আমরা আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্টেড থেকো এবং চেষ্টা করিও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে, যেন আমরা যখন নতুন কোনো ভিডিও দেবো, নতুন কোনো লার্নিং শেয়ার করব, সেটা তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।